স্পষ্ট হাদিস, যে ব্যক্তি কোরআন পড়বে এবং তার ভিতরে যেগুলি হারাম, সে হারামকে হারাম জানবে, হালালকে হালাল জানবে, সে ব্যক্তি অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। তো এই কথা যখন আমরা সকলে জানবো, আমরা জেনেছি, তো এখন বলেন আমাদের সকলেরই তো আমরা মুরব্বী, বৃদ্ধ, বয়স্ক, যুবক যারা আছি, আমরা আমাদের সকলেরই ইলমে দ্বীন শিক্ষা করার স্বার্থে আমাদের এই প্রতিষ্ঠানে আসা দরকার। কথা ঠিক না বেঠিক? তো এরপরও আমরা যারা বোঝে না, বোঝা যাইবে তারা মেধাগ্রস্ত হয়ে রয়েছে। আজ বর্তমানে আপনারা সকলে সশক্ত দেখতেছেন, আজ নুরানি মাদ্রাসার যে পরিণতি, নুরানি মাদ্রাসাগুলি সমাজের মাঝে এই পরিমাণ ফুটে উঠেছে, সমাজের কচিকাঁচা বাচ্চাদেরকে এই পরিমাণ দ্বীনি জ্ঞান এবং দুনিয়াবি জ্ঞান এই পরিমাণ দিতেছে, যার কারণে সেটা দেখে সমস্ত মানুষ এই নুরানি মাদ্রাসার প্রতি আকৃষ্ট হয়েছে। এই আকৃষ্টতা দেখে আমাদের সমাজের কিছু ইহুদি মার্কা, মুনাফিক মার্কা লোক আছে, তারা এই মাদ্রাসা থেকে ছাত্র নেয়ার জন্য তারা তাদের স্কুলের ভিতরে বিভিন্ন খানার আয়োজন করেছে। কথা ঠিক না বেঠিক? তারা বিভিন্ন খানা পিনার আয়োজন করেছে, ছাত্রদেরকে, ছাত্রীদেরকে বিভিন্ন লোভ লালসা দেখাইতেছে। ছাত্র তো ছোট মানুষ, সে তো বোঝে না, সে তো মনে করে যে আজকে আমাকে ওইটা দিলে আমি আজকে স্কুলে গেলে আমি ওই জিনিসটা খেতে পারবো, ওটা খেলে আমি অনেক স্বাদ পাবো, আমার পেট ভরবে। কিন্তু মাদ্রাসায় যদি সেই ছেলেটাকে দেওয়া হয়, হয়তো বা সে দুনিয়াতে কলা রুটি পাবে না, ডিম পাবে না, বিস্কিট পাবে না, কিন্তু আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য অসংখ্য নিয়ামত রাজি তৈরি করে রেখেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। তো আমরা দুনিয়ার ক্ষণস্থায়ী শান্তি, ক্ষণস্থায়ী কিছু ভোগ বিলাসিতা, এটা আমরা চোখে দেখে এটার ভিতরে আমরা লিপ্ত হয়ে গিয়েছি, এটা পাওয়ার জন্য আমরা সকলে আগ্রহী। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যে আখিরাতে এত নিয়ামত রাজি রেখেছেন, সেটা পাওয়ার জন্য কিন্তু আমরা মুসলমানরা সে পরিমাণ আমাদের ভিতরে আগ্রহ উদ্দীপনা নেই। কি বলেন, আছে? এইটা মূলত আমাদের ভিতরে থাকার কথা ছিল, আজ আমাদের ভিতরে সেটা নেই। এই জন্য আমি এলাকার সকল যুবকদেরকে, সকল বৃদ্ধদেরকে বলবো, সকল মা বোনদেরকে বলবো, আপনারা সকলেই আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াশোনা করাবেন। মাদ্রাসায় পড়াশোনা করালে আপনি কোনোদিন বৃদ্ধাশ্রমে আপনার যেতে হবে না, আপনার কোনোদিন সন্তানের হাতে লাঞ্ছিত হতে হবে না। কথা ঠিক যাবে ঠিক? যে সন্তানের ভিতরে কোরআনের নূর, কোরআনের আলো, হাদিসের আলো পৌঁছবে, সে কোনোদিনও আপনার সাথে বেয়াদবি করবে না। তো আপনারা হয়তো বলতে পারেন, হুজুর দেখা যায় এরকমও তো মাদ্রাসায় পড়াশোনা করেছে, আলেম হয়েছে, তারপরও তারা বাবা মায়ের সাথে বেয়াদবিমূলক আচরণ করে। দুই চারটা এরকম থাকতে পারে ভাই। আমরা সাধারণ একটা উদাহরণ দিয়ে থাকি, যে ধানের সাথে দুই একটা চিটা এমনিতেই থাকে, ভিতরে দুই একটা এরকম দুর্ঘটনা হয়ে যেতে পারে। আপনারা সেই দিকে কান না দিয়ে, সেই দিকে কানাঘুষা না করে, আপনারা আপনাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষার জন্য মাদ্রাসায় ভর্তি করবেন। করবো তো ইনশাআল্লাহ? প্রিয় হাজিরিন, জোর আবেদন থাকবে, এই এলাকার প্রতিষ্ঠান, এটা সভাপতি সাহেবের নয়, এটা আপনাদের সকলের প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানকে ধরে রাখতে আপনাদের সকলেরই হবে। এখানের সুবিধা অসুবিধা কি আছে সেগুলি আপনাদেরই দেখতে হবে। এখানে ছাত্র দিয়ে সহযোগিতা করতে হবে, সুবিধা অসুবিধা আপনাদের সকলেরই দেখতে হবে। আজ দেখেন এই মঞ্চে বসে এই মাদ্রাসার ছোট ছোট নাবালেগ তালেবে ইলমরা কোরআনুল কারীম তেলাওয়াত করেছে, নাতে রাসূল গেয়েছে, এবং আজকে আপনাদের সামনে পাগড়ি নিবে। কত সম্মানজনক বাবা মায়ের নাম এই স্টেজ থেকে
অত্যন্ত আন্তর্জাতিক মাপের উলামায়ে কেরাম তাদেরকে পাগড়ি পরিয়ে দিবে, এর চেয়ে সৌভাগ্য আর কিছু হতে পারে না। এই জন্য সময় শেষ পর্যায়ে আমি কথা আর দীর্ঘায়িত করতে চাই না। আপনাদের কাছে শেষ সময় আরজি হলো, আপনারা সকলেই মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন, ছাত্র ছাত্রী দেওয়ার প্রতি সকলেই খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।